হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজ একটা ছোট্ট ব্লগ নিয়ে সকাল সকাল তোমাদের সামনে চলে এলাম। আজ থেকে বেটুদের স্কুল খুলেছে, তো রান্নার তোড়জোড় তো শুরু হয়ে যাও। এমনিতে রোজ সকাল সকালই আমার রান্নার তোড়জোড় থাকে আর কি। তো আজকে একটু বেশি, যেহেতু বেটু স্কুলে যাবে। আর আজকে খাবার হচ্ছে রুদ্র পরোটা আর ডিমের তরকারি খাবে, বেটু খাবে ভাত, ডিমের তরকারি খেয়ে যাবে। আর এখানে হচ্ছে ফ্রাইড রাইস বানাচ্ছি। ফ্রাইড রাইস মানে ওই আর কি ভাত ভাজা টাইপের আর কি নিয়ে যাবে আজকে। আর নিয়ে যাবে চিলি পনির, তো চিলি পনিরটা বানিয়ে নিয়েছি। আর এখানে ফ্রাইড রাইস মানে ওই করে নিয়েছি আর কি ভাতটা। আর এখানে একটু আলু, গাজর, পেঁয়াজ এসব দিয়েছি। মানে আলু যদিও ফ্রাইড রাইসে কেউ দেয়নি, কিন্তু বললাম না ফ্রাইড রাইস ঠিক না, মানে আর কি ভাত ভাজা আর কি টাইপের। তো ও নিয়ে যাবে বলেছে, তো সেই কারণে ওকে এটা বানিয়ে দিচ্ছি। আর আমাদের বাড়িতে সকাল সকাল প্রবলেম হচ্ছে খাওয়া নিয়ে, মানে বেটুকে আমি যা দিই সেটাই খেয়ে নেয়, কিন্তু প্রবলেম হচ্ছে রুদ্রকে নিয়ে। মানে ও যে কী পছন্দ করে আর কী পছন্দ করে না, এত বছরে আমি এখনও পর্যন্ত বুঝতে পারলাম না। আমি এটুকু জানি যে ও একটু তেল ঝাল মশলা মানে একটু কষিয়ে রসিয়ে রান্না করা পছন্দ করে। কিন্তু তুমি মানে তোমরা বলো তো, এই এত গরমের মধ্যে কি ওরকম তেল ঝাল মশলা দিয়ে রোজ রোজ খাবার খাওয়াটা কি ঠিক? আমার তো মনে হয় ঠিক না। তাই আমি ওর শরীরের কথা ভেবে একটু পাতলা হালকা করে রান্না করার চেষ্টা করি। রুটি তো খাই না, রুটি দেখে মুখটা এমন করে। তো আচ্ছা, মানে কি বলতো, যে মানুষটাকে আমি খাওয়াচ্ছি বা যার জন্য আমি রান্না করছি, সে যখন খেতে বসে মুখ মানে বেজার করে, মানে ঠিকঠাক তৃপ্তি ভরে খায় না, আমার মনে হয় যে তৃপ্তি পাচ্ছে না, তখন যে মানুষটা বসে খাওয়াচ্ছে সামনে আর যে রান্না করছে, তার মানসিক অবস্থা কীরকম হয়? ভালো লাগে কি? একদমই ভালো লাগে না। ও এখন বয়স কম, তাই বুঝতে পারে না যে আমি ওর ভালোর কথা চিন্তা করেই কিন্তু যা করার করি। যাই হোক, ওর পকেটে টাকা আছে, ও যদি ইচ্ছা করে বাইরে খাবার খেতেই পারে। তবে আমি বলবো যে এখন বয়স কম, বুঝতে পারছে না, আর কিছুদিন যাওয়ার পর কিন্তু টের পাবে, বয়সটা বুঝিয়ে দেবে যে বাইরের খাবার খেলে বা তেল ঝাল মশলা খাবার খেলে কি প্রবলেম হতে পারে শরীরে। তো যাই হোক, যখন বোঝার তখন বুঝবে, আর না বোঝার হলে কখনোই বুঝবে না। আর আমার কাউকে মানে জোর করে বোঝানোরও কোনো ইচ্ছে আর নেই গো। মানে এই জিনিসটা না আমি আগেও ফেস করেছি। মানে রুদ্রদের বাড়িতে খাওয়া নিয়ে একটা প্রবলেম, মানে খাবার আর পছন্দ হয় না। রুদ্র বাবারও তখন আমি রান্না করতেও পারতাম না। আর আমি একটা নতুন জায়গা থেকে ওদের বাড়িতে গেছি, তাই ওরা কী খায়, কী পছন্দ করে, কীরকম কী, ওদের কিছুই জানতাম না। তো সেখানেও খুব প্রবলেম ফেস করেছি। আর তারপরে এখানে আসার পর তো বেশ ঠিকঠাক ছিল, এই নিয়ে কোনো প্রবলেম নেই, যা করতাম তাই খেতাম। কিন্তু ইদানিং এখন দেখছি রুদ্রর মধ্যেও একই রক্ত বইছে তো শরীরে, তাই রুদ্রর মধ্যেও এখন দেখছি যে ওর বাবার কিছু কিছু টাইপের জিনিস, যেগুলো আমার একদম পছন্দ হতো না, সেই জিনিসগুলোই ওর ভেতরেও আসছে এক এক করে। তোকে আমি বারবার কিন্তু বলছি যে এই জিনিসগুলো কিন্তু আমার ভালো লাগে না, বা এই জিনিসগুলো ভালোও না, তুমি যেগুলো করছো এগুলো কিন্তু তোমার বাবার মধ্যেও আছে। বাবা মানেই তাকে আদর্শ করে তারগুলো সব কিছুই নিয়ে নেব, এটা কিন্তু ঠিক না। মানে মানে বড় মানেই সে কোনো ভুল করতে পারে না, বা তার কোনো জিনিস ভুল হতে পারে না, আমি অন্তত এটা বিশ্বাস করি না। তাই সেই জন্য বলছি, যেগুলো ভুল সেগুলো তুমি নেবে না, যেগুলো খারাপ সেগুলো নেবে না। ভালো জিনিস নাও, অবশ্যই নাও, কিন্তু যেগুলো ঠিক না সেটা তুমি ব্যবহার করবে না, সেটা তুমি নেবে না। বারবার করে বলি, কিন্তু ওই রক্তের মধ্যে আছে, কে কার কথা শোনে। শুধু সেটা না, আরও অনেক কিছু, যেমন হচ্ছে লাইট ফ্যান, ঘর থেকে হয়তো এই ঘর থেকে অন্য ঘরে গেল, কিন্তু এই ঘরে লাইট ফ্যান অফ করলো না। বাথরুম থেকে বেরোলো, বাথরুমের লাইট অফ করলো না। জলের বোতল তো কোনোদিন ভরে না, যদি ভরে এমনভাবে ভরবে, মানে হাফ ভরবে না, তো এরকমভাবে করবে। ফোনে চার্জ দেবে, চার্জ থেকে ফোনটা খুলে নেবে, কিন্তু চার্জারের সুইচ অফ করবে না। মানে এই ধরনের জিনিস। ড্রয়ার খুলবে, ড্রয়ারটা হাফ বন্ধ করবে, হাফ হাঁ করে খোলা থাকবে। মানে ওই কাজগুলো কে করবে পিছনে? আমি করব। আমি ছেলের পেছনে করব, বরের পেছনে করবো। আচ্ছা, আমার এত সবসময় ভালো লাগে না গো, সব সময় করতে কি কারোর ভালো লাগে? এখন এবার তোমরা হয়তো বলবে, প্রিয়বা সকাল সকাল বরের নিন্দে করতে বসেছে। না গো, আমি নিন্দে করছি না, মানে এগুলো ফ্যাক্ট, এগুলো হয়, এগুলো আমার আর মানে ভালো লাগে না এগুলো। মানে আমি শুধু চিন্তা করে যাচ্ছি দুদিন থেকে, আমি কি করলে যে মানুষটাকে আমি তৃপ্তি করে খাওয়াতে পারবো। কিন্তু তৃপ্তি ভরে খাওয়াতে গেলে শরীর মানে ঠিক থাকবে না, আমাকে তো শরীরটাও বুঝতে হবে না। তো যাই হোক, কি করা যাবে, বাইরের খাবার ইচ্ছে করলে খাবে। আর আমি যেরকম রান্না করতে পারবো আমি সেরকমই করব, আর এর থেকে আর কী করতে পারি বলো। তো যাই হোক, সন্ধ্যেবেলা মানে বিকেলবেলা এটা বেটু স্কুল থেকে চলে এসে পড়তে বসেছে, আর আমি এদিকে রান্নাও করছি, মাঝে মাঝে ওকে দেখাতেও হচ্ছে। এই সময়তে রান্নাটা করে নিলাম পরে, তো তাই ফালতু বসে থেকে ওর সামনে তো রান্নাটা করতে করতে ওকে দেখিয়ে দেওয়া হয়ে যায়, এদিকে রান্নাটাও হয়ে যায়। আর বিকেলবেলায় যে জামা কাপড়গুলো কাচা হয়েছিল মানে মেশিনে, তো সেগুলো শুকিয়ে গেছে, ওগুলোকে মানে গুছিয়ে রাখছি আর কি। আর বেটু এখন গেছে টিউশনে।
তো এই কটায় কাজ মানে করব। তারপর আজকে এত গরম পড়েছে, তো খুব গরম লাগছে, তাই ভাবছি যে এইগুলো গুছিয়ে নিয়ে আমি স্নান করব আজকে একটু। যাই প্রত্যেক দিনই স্নান করছি, মানে গা ধুচ্ছি, কী হচ্ছে বলো তো, মানে গা ধুয়ে উঠে বেরোনোর পরই না কানের পাশগুলো মানে ব্যথা করছে, মানে ঠান্ডা লাগছে, কিন্তু কিছু করার নেই, শরীর কিন্তু আরাম দিচ্ছে। তো যাই হোক, মানে তারপর ঠিক হয়ে যাচ্ছে কিছুক্ষণ পরে, এই আর কি। মানে এত গরমে পারা যাচ্ছে না গা না ধুলে আর কি বিকেলের দিকে। আর আমি তাড়াতাড়ি সকালের দিকে একটু তাড়াতাড়ি স্নান করে নিই, তো তাই একটু দরকার আছে। তো এই যে ভালো করে গাটা ধুয়ে চলে এলাম। তো এখন এবার আমি একদম সব চেঞ্জ করে নিয়েছি। তো এবার আমি এখন সন্ধে দেখাবো, আর তারপর বেটুকে আনতে যাব। আর বেটু যদি কিছু টুকটাক পড়ার থাকে তাকে একটুখানি দেখিয়ে দেবো, ব্যাস রান্না তো হয়েই গেছে। আর এখন গরমের জন্য গরম গরম খাবার তো আর খেতে হবে না, তাই জন্য আগে আগে রান্না করে নিয়েছি, সেরে নিয়েছি। আর এবার তারপরে আমি মানে একটুখানি রেস্টে একটু বসে থাকবো, একটু খাওয়া আর খাওয়ানোই হবে কাজ। তো আজকে এইভাবেই চলে গেল। এখন চিন্তা করছি কিভাবে কি করলে মানে মানুষটাকে খুশি করা যাবে আর কি। যাই হোক, খুশি করতে পারবে কিনা আমি জানি না। যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো আমি, প্রিয়মা। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকে। একটু আওয়াজ হবে, তো একটুখানি মানিয়ে গুছিয়ে নিও। চলো, টাটা।